আসসালামু আলাইকুম। সায়েন্স সলিউশনে সকলকে স্বাগতম। সায়েন্স সলিউশনে আজকের আলোচিত টপিক হলো বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, পদ্ধতিগত গবেষণার মাধ্যমে প্রাকৃতিক জগৎ ও মহাবিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন ও তা সংগঠিত করার একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যা বিশেষ জ্ঞান হিসেবে পরিচিত। বিজ্ঞানের পারিভাষিক শব্দ হলো বিশেষ জ্ঞান। তার মানে কোনো কিছু অনুসারে কোনো কিছুর বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করাই হলো বিজ্ঞান। ল্যাটিন সাইন্টিয়া থেকে, যার অর্থ জ্ঞান, বিজ্ঞান শব্দের উৎপত্তি। তাহলে বিজ্ঞানের মূল ভিত্তিগুলো কি কি? বিজ্ঞানের মূল ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা। প্রাকৃতিক ঘটনাগুলোকে সুশৃঙ্খলভাবে দেখা ও পরীক্ষা করাই হলো বিজ্ঞান। যুক্তি ও প্রমাণ, মূল ভিত্তির মধ্যে আরেকটা টপিক, যুক্তি ও প্রমাণ। প্রমাণ ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং অনুমানকে যাচাই করা। পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতিকে অনুসরণ করা, যেমন প্রশ্ন করা, মডেল তৈরি করা, তথ্য বিশ্লেষণ করা, ফলাফল ও অন্যদের জানানো হলো বিজ্ঞান। তাহলে এখন পরবর্তী টপিক আসে, বিজ্ঞানের কাজ কি? ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী, মহাবিশ্বের ঘটনাগুলোর কারণ ব্যাখ্যা করা এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া বিজ্ঞানের একটি কাজ। প্রযুক্তি ও সমাধান, অর্জিত জ্ঞানকে ব্যবহার করে নতুন প্রযুক্তি তৈরি করা ও সমাধান করা, যেমন রোগ নিরাময়। আপনারা জানেন যে বিজ্ঞানের একটি বিশদ ব্যবহার হয় প্রযুক্তি এবং সমাধান করার জন্য। নিরন্তর প্রক্রিয়া, বিজ্ঞানের একটি চলমান প্রক্রিয়া যা প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান যোগ করে এবং পুনঃসংশোধন করে। যেমন পৃথিবীর শুরুর দিকে অ্যারিস্টটলের মতো মহাবিজ্ঞানীরা মনে করত যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, কিন্তু বিজ্ঞানের আধুনিকায়নের ফলে আমরা জানতে পারছি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। বিজ্ঞানের প্রধান শাখা প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। তো বিজ্ঞানের একটি শাখা হচ্ছে ভৌত জগৎ নিয়ে আলোচনা করা, যেমন পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন কিংবা জ্যোতির্বিদ্যা। তারপরে আরেকটি টপিক আছে সামাজিক বিজ্ঞান, যার মানুষ ও সমাজ নিয়ে গবেষণা করে, যেটা বলে সোশিয়াল সায়েন্স। তারপরে আছে অনুষাঙ্গিক বিজ্ঞান বা ফর্মাল সায়েন্স, যুক্তি ও গণিত নিয়ে কাজ করে, যেমন গণিত ও যুক্তিবিদ্যা। সংক্ষেপে, মহাবিশ্বের রহস্য উন্মোচন ও জীবনকে উন্নত করার একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া হলো বিজ্ঞান। তো বিজ্ঞানের যে প্রাকৃতিক বিজ্ঞান, এই বিজ্ঞানের ভিতরে আছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান। তো এইগুলো আমাদের ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত অধ্যয়ন করা হয়। তো আমরা এই সকল বিষয় সম্পর্কে তথ্য জানবো এবং পড়ব পরবর্তী ক্লাস সমূহতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।